এশিয়া কাপের ব্যর্থতা, আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক হোয়াইট ওয়াশ। বাংলাদেশ দলের জন্য সময়টা সত্যিই কঠিন। পরপর 2 সিরিজে এমন হতাশাজনক পারফরমেন্সের পর দেশে ফেরাটা একটা কঠিন পরীক্ষাই বটে। আর সেই কঠিন পরীক্ষাটি যেন মুখোমুখি হলো বাংলাদেশ দল। আজ সন্ধ্যায় যখন দেশে ফিরল বাংলাদেশ, তখন বিমানবন্দরে যে দৃশ্যের অবতারণা হলো তা ছিল একেবারেই অনাকাঙ্ক্ষিত। ক্রিকেটারদের দিকে ছোড়া হলো দুয়োধ্বনি, শোনা গেল অপমানজনক মন্তব্য। কেউ কেউ আবার উত্তেজিত হয়ে ক্রিকেটারদের গাড়ির দিকেও তেড়ে গেল। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে উঠল। দলের পারফরমেন্স নিয়ে সমর্থকদের ক্ষোভ থাকা খুবই স্বাভাবিক, কিন্তু প্রশ্ন হচ্ছে এমন পরিস্থিতি তো অনুমান করা গেছে, তাহলে কেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হলো না? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি এটি ভাবা উচিত ছিল না? দলের এমন পারফরমেন্সের পর সমর্থকদের প্রতিক্রিয়া কি হতে পারে? তাহলে কেন আগাম প্রস্তুতির ঘাটতি রইল? ক্রিকেটাররা মাঠে ব্যর্থ হয়েছেন, কিন্তু মাঠের বাইরের ব্যর্থতা পুরোপুরি প্রশাসনিক। ক্রিকেটাররা যেভাবে হেনস্থার শিকার হলেন তা যে কোনো পেশাদার ক্রিকেট বোর্ডের জন্য লজ্জাজনক। বিস্ময়ের ব্যাপার হলো বাংলাদেশ দলের কিছুক্ষণ পরই ঢাকায় নেমেছে ওয়েস্ট ইন্ডিজ দল। তাদের জন্য ছিল শক্ত নিরাপত্তা ব্যবস্থা, পুলিশি প্রোটোকল, নির্ধারিত রুটে এসকর্ট, যা আসলে স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু প্রশ্নটা এখানে, নিজেদের ক্রিকেটারদের ক্ষেত্রে কেন এত উদাসীনতা? কেন মনে করা হলো ক্রিকেটারদের নিরাপত্তার দরকার নেই? এমন আচরণ শুধু অবহেলার উদাহরণ নয়, এটা এক ধরনের মানসিক দূরত্ব তৈরি করে ক্রিকেটার আর বোর্ডের মধ্যে। আজকের এই ঘটনা তাই শুধুই একটা বিমানবন্দরের বিশৃঙ্খলা নয়, এটা বাংলাদেশের ক্রিকেট কাঠামোর দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলে। দিন শেষে ক্রিকেটাররা যেমন ব্যর্থ হয়েছেন, তেমনি প্রশাসনও ব্যর্থ হয়েছে তাদের দায়িত্ববোধের জায়গা থেকে। কারণ মাঠে খেলার সময় ক্রিকেটাররা দেশের প্রতিনিধিত্ব করেন, আর সেই দেশেরই বোর্ড যদি তাদের নিরাপত্তা নিশ্চিত না করে, তাহলে সেটাই সবচেয়ে বড় পরাজয়। এই ঘটনার দায় বিসিবির এড়ানোর সুযোগ নেই। এটা শুধুই একটি নিরাপত্তা ত্রুটি নয়, এটি দেশের ক্রিকেটের প্রতি দায়বোধের পরীক্ষাও। আর আজকের এই দিনে বলতে হয়, সেই পরীক্ষায় বিসিবি স্পষ্টতই ফেল করেছে। সারোয়ার সেতু, ক্রিকেট 97।